শারদীয়া উৎসবের প্রস্তুতি আর তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের মধ্যে জলপাইগুড়ি জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং এবং মহিলাদের নিরাপত্তায় টহল দেয় পুলিশ বাহিনীর বিশেষ উইনিয়ার্স দল। জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, শহরের মূল কেন্দ্রে ছাড়াও বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শারদীয়া উদযাপন নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত 10টা পর্যন্ত থাকে, কিন্তু যেগুলো মেন মোড় আছে দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড়, থানা মোড় বা বেগুনটারি মোড়, সমাজপাড়া মোড়, এগুলোই থাকে। কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা, যেটা হচ্ছে ভিআইপি রোড, যেটা ডিএম অফিসের সামনেটা, তখন হচ্ছে একটু জোরে চলে এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল। সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে। এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন, কারণ ওখান থেকে কিছু লোককে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এটা কমে যাবে। এবং আপনি এবার বলতে পারেন আপনি গেলেন তখন একটা চলে গেল, মানে এরকম নয়। আমরা একটা ব্লক রেড টাইপের করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে 11টার সময় কিছু হলো, মানে পুলিশ সবসময় ওই ব্যাপারে সচেতন আছে এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে। স্যার, সেই জায়গাটায় শহরের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে ঠিক 9টা 9:30 নাগাদ খুব রেকলেস ড্রাইভিং হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের মাথায় আছে এবং আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা ট্রাফিক থাকলেও ট্রাফিক জেনারেলি আমাদের যারা করে দেখবেন যে সিভিক পুলিশ এবং কনস্টেবলরা থাকে, কিন্তু ট্রাফিক ডিএসপি ট্রাফিক এবং আইসি ট্রাফিক যিনি আছেন তিনি রাত্রির বেলাও চেকিং হয়। আপনারা এবার যেহেতু আপনাদের এই কনসার্ন শুনলাম, এরপরে আমরা যেখানে চেকিং হবো আপনাদের প্রেসে জানিয়ে দেবো, আপনারা সেটা কভার করতেও পারেন। মানে এটা সচেতনতার উপর নির্ভর করে মেনলি। সবাইকে যদি আমি আইনের আওতায় না নিয়ে আসি, তাও থেকেও বেশি হচ্ছে এটা সচেতন। সেই সচেতনতার প্রসাদ তো আমরা প্রতিদিন করছি। আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না, প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে। মানে এই বাইকিং বা বাইকে যে সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে। আমরা লোককে জরিমানার পাশাপাশি সচেতনের উপরেও জোর দিচ্ছি।